পুডিং আমরা কম বেশি সবাই বানাতে পারি, কিন্তু আমাদের বাসায় আমার হাতের পুডিং এই পর্যন্ত যারাই খেয়েছে সবাই আমার কাছে রেসিপিটা চেয়েছে। তো আমি যেভাবে পুডিং তৈরি করি, প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রতে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না। তার মধ্যে চিনি দিয়েছি, চিনিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। সাইড দিয়ে কিন্তু চিনিটা মেল্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যাচুলা বা চামচ দিয়ে একদম হালকা হাতে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। দেখবেন আস্তে আস্তে চিনিটা আরও বেশি মেল্ট হতে থাকবে। তবে এটা কিন্তু চিনি দেওয়ার পরেই চিনিটাকে লাড়া যাবে না, কারণ তাহলে কিন্তু চিনি দলা পাকিয়ে যাবে। বা কোনো ধরনের যদি পানি থাকে, তাহলে অল্প পরিমাণে যদি পানি থাকে তাহলেও দলা পাকিয়ে যাবে। এবং আপনারা যদি বেশি পানি দিয়ে করতে চান, অনেকেই একটু পানি দিয়ে করে, তাহলে কিন্তু ক্যারামেলের ঠিক যে কালারটা ওইটা পাবেন না। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন যে চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন যে এরকম একদম প্রায় মেল্ট হয়ে গেছে 70% বা 80%, তখন চুলার আঁচটা বন্ধ করে এইভাবে প্যাচুলা বা চামচ দিয়ে বেশি করে নাড়তে হবে, যাতে উপরে যেই গরম ভাবটা থাকে বা ধোঁয়াটা থাকে ওটা যাতে বের হয়ে যায়। না হলে কিন্তু অনেক পরিমাণ গরম থাকে চিনি, তো এতে চিনির কালারটা আরও বেশি গাঢ় হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার চান্স থাকে। তখন দেখা যায় যে তিতা লাগে পুডিং তৈরি করলে। অনেক সময় দেখবেন যে পুডিং তৈরি করলে পুডিংটা একটু তিতা তিতা লাগে এই ক্যারামেলের কারণে। তো প্রায় কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি একটা পাত্রে সেট করে নেব। যদি আপনারা স্টিলের পাত্রে পুডিং তৈরি করেন, এরকম পাত্রে, তাহলে ক্যারামেলটা একটু কম হলেও হবে। কিন্তু যদি আপনারা কাচের পাত্রে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ যতক্ষণে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে পাত্রতে দেয় তখন কিন্তু জমে যায়। আর আপনারা যদি কাচের পাত্রেতে তৈরি করেন, তাহলে কিন্তু সেটাকে আর ঠিক করতে পারবেন না। এক সাইডে লাগবে, আরেক সাইডে লাগবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। তাই একটু পরিমাণে বেশি বানাবেন। এখন আমি যেটা করেছি, চুলার আঁচটা একদম লোতে রেখে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এরপর পাত্রটা দেওয়ার সাথে সাথেই মেল্ট হচ্ছিল, তো আমি চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একদম পুরো বাটিতে নিয়ে নিলাম। এখন ওইটা ঠান্ডা হবে। এখন পুডিং তৈরি করার জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আগে বের করে নেবেন। তো এর মধ্যে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কারণ অনেকে মিষ্টি একটু বেশি খায়, অনেকে মিষ্টি একটু কম খায়। এরপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পুরো 1 কাপ পাউডার মিল্ক। এই জায়গায় আমি পাউডার মিল্কটা বেশি দিয়েছি, কারণ তাহলে একটু শক্ত হবে পুডিংটা, না হলে দেখা যাবে যে পুডিং অনেক বেশি নরম হয়ে যায়। যদি আপনাদের কাছে অনেক বেশি টাইম থাকে, তাহলে আপনারা দুধটা কিন্তু জাল করে ঘন করতে পারেন। সেই ক্ষেত্রে গুঁড়া দুধটা একটু কম দিলেও হবে। যেহেতু আমি দুধটা জাল করিনি, কারণ আমার কাছে একদমই টাইম ছিল না, যার কারণে আমি 6টা ডিমের মধ্যে নর্মাল দুধ দিয়ে দিয়েছি 3 কাপ। আর 1 কাপ দিয়েছি দুধ, মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ, এবং 1/3 কাপ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। আর যদি আপনারা মিল্কটা জাল করেন, সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু কম দিলেও হবে। অর্ধেক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিবেন। গুঁড়ো দুধে কিন্তু খুবই টেস্ট বানায় আর কি পুডিং। এখন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিব। পানি দিয়েছি পরিমাণ মতো। তো পুডিং কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় 35 মিনিটের মতো লেগেছিল, যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, যার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে, খুবই মজার।